আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল আমিনিল মাকিনিল হানিনিল হাবিবিল কারীমির রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আসহাবিহি ওয়া উম্মাতিহি আজমাইন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, যেখান থেকে আজকে আমি অধমের লাইভে সংযুক্ত হচ্ছেন, দেখতেছেন এবং পরবর্তীতে হবেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং সালাম। যারা যুক্ত হয়েছেন অনুগ্রহ করে একটু কমেন্ট বক্সে জানাবেন যে আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। যদি শোনা যায় তাহলেই আমি অধমের আজকের লাইভটি ইনশাআল্লাহুল আজিজ শুরু করব। আপনারা সকলেই অবগত রয়েছেন, আজ সারাদিন 21শে রমাদান আমরা অতিবাহিত করলাম। এ রমাদানুল কারিমের ভিতরে যে সকল মহামনীষীগণ মাওলা পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদারে গমন করেছেন, তাদের মাঝে অন্যতম হলেন মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা, শেরে খোদা, ইয়াদুল্লাহ, লিসানুল্লাহ, ওয়াজহুল্লাহ, আইনুল্লাহ, আসাদুল্লাহ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। ওনার পবিত্র শাহাদত দিবস, সেটাকে উপলক্ষ করে আজকে ওনার কিছু মানকাবাত, কিছু মানাতে, কিছু শান আজমত এবং ওনার শাহাদাতের কাহিনী আপনাদের সম্মুখে আমি অধম পবিত্র কোরআনে কারিম, হাদিসে মুবারক এগুলার আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে সকল সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে আমি অধমের লাইভ দেখতেছেন, আপনাদের অবগতির জন্য একটা জিনিস জানানো দরকার। সেটা হচ্ছে যে অনেকেই মনে করেন যে আমি ছোট্ট মানুষ হাসমতুল্লাহ কিছুদিন পরে পরেই, বিশেষ করে আহলি বাইতের সদস্যগণের বেলাদাত এবং বিসালাত দুইটাকে উপলক্ষ করে কিছু কিছু কথা আপনাদের সম্মুখে শেয়ার করি। দেখেন, শেয়ার কেন করব না? আহলি বাইত এমন একটি পার্ট, এমন একটি অংশ, তারা এমন এক জাতে পাক যাদেরকে প্রতিটি নামাজের 2 রাকাত পর পর স্মরণ করতে হয়। ওনাদের কথা নামাজের ভিতরেও আমাদেরকে খেয়ালে রাখতে হয়, জিকিরে রাখতে হয়। কারণ আপনি নামাজের সব কিছু সঠিকভাবে আদায় করলেন, কিন্তু মহান আহলি বাইত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওনাদের জিকির আপনি করার মতো করলেন না, উল্লেখ করলেন না। এই ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই আরবাআ, যে 4 জন প্রসিদ্ধ মাযহাবের ইমাম রয়েছেন, হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেছিলেন, ইয়া আহলা বাইতি রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা। অর্থাৎ হে রাসূলুল্লাহর আহলি বাইতগণ, আপনাদেরকে মহব্বত করে এটা ফরজ। তো ফরজ কে করেছেন? উনি বলেন এই ফরজটা মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের আয়াত নাজিল করে ফরজ করে দিয়েছেন। এরপরে উনি বলেন, একফিকুম মিন আযীমিল কদরি আন্নাকুম মাল্লাম ইউসাল্লি আলাইকুম লা সালাতা লাহু। আপনাদের শান মান বর্ণনা করার জন্য এতটুকুই যথেষ্ট। সেটা কি? যেই ব্যক্তি বা যাহারা তাহাদের নামাজের ভিতরে আপনাদের উপরে, অর্থাৎ মা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা, মাওলায়ে কায়নাত মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমাম হাসান পাক, মাওলা হুসাইন পাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ওনাদের উপরে যাহারা নামাজের ভিতরে দরুদ শরীফ আদায় না করবে, লা সালাতা লাহু, তাহাদের নামাজ কবুল হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রান্টেড হবে না। তো আহলি বাইত এমন এক জাতে পাক
যাদের কথা নামাজের মধ্যে স্মরণ না করলে আমাদের নামাজ কমপ্লিট হয় না। তো দিনে 5 ওয়াক্ত নামাজে যদি তাদেরকে স্মরণ করা যায়, তাহলে ওনাদের আবির্ভাব দিবসে, ওনাদের বেসালাতে ওনাদেরকে আমরা স্মরণ করবো না, এটা কেমন কথা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনার পরিবার, ওনার নাসল, ওনার ওয়াসল, ওনার বংশ দ্বারা উম্মতে মুহাম্মাদের জন্য হেদায়েতের গ্যারান্টি, রহমত, বরকত, নাজাত, মাগফিরাত সবকিছুর জন্য এটা গ্যারান্টি। এজন্যই তো রসুল আকরাম বলেছিলেন, তারাক্তু ফিকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতা আহলে বাইতি। আমি চলে যাব কিন্তু রেখে যাব দুইটা জিনিস, একটা হচ্ছে আল কোরআন, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, অর্থাৎ মহান আহলি বাইত পাকে পাঞ্জাতন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যদি তোমরা ধরার মতো ধরতে পারো, মানার মতো মানতে পারো, মহব্বত করার মতো করতে পারো, লান তাদিল্লু, যারা আরবি গ্রামাটিক্যাল বুঝেন, এখানে লান শব্দটা একদম গ্যারান্টি। রসুল আকরাম বলি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, মানে হেদায়েতের গ্যারান্টি দিচ্ছেন আমাদের রসুল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা মাওলাই কায়নাত মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্পর্কে কিছু জানবো, কিছু বুঝবো। আমি আপনাকে আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের দুইটা হাদিস শোনাই। প্রথম নাম্বার হাদিস হচ্ছে, আমার রসুল আকরাম বলেন, আনা ওয়া আলিয়ুন মিন শাজারাতিন ওয়াহিদা, আমি এবং আলী এই দুইজন একটা গাছ থেকে সৃষ্টি হয়েছে। ওয়ান নাসু মিন আশজারিন শাত্তা, আর বাকি অন্যান্য মানুষেরা আমি এবং আলী ব্যতীত, আমি এবং আমার আহাল পরিবার আলী বাইত ব্যতীত যত মানুষ রয়েছে, সমস্ত মানুষেরা পৃথিবীর আগমন থেকে শুরু করে শেষ পর্যন্ত যত অস্তিত্ব মানুষ রয়েছে, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা গাছ থেকে তৈরি হয়েছে, বৃক্ষ থেকে তৈরি হয়েছে, জাত থেকে তৈরি হয়েছে। কিন্তু আমি এবং আলী একই বৃক্ষ থেকে, একই জাত থেকে, একই শাখা থেকে, একই নূর থেকে তৈরি হয়েছে। একটি নূরের দুইটি খণ্ড, একটি টুকরা হচ্ছে রেসালতের বাদশাহ, বাকি টুকরা হচ্ছে বেলায়েতের বাদশাহ। এক নূরের দুই টুকরা, একজন রেসালতের বাদশাহ আর একজন বেলায়েতের বাদশাহ। মুস্তাদরাকে হাকিমের এটা হাদিস। এরপরে দেখেন আরেকটা হাদিস আপনাদের সম্মুখে বলি। রসুল আকরাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা জাআলা যুররিয়াতা কুল্লি নাবিয়্যিন ফি সুলবিহি, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের বংশ তাহার সুব থেকে নির্ধারণ করেছেন। কিন্তু ওয়া ইন্নাল্লাহা তাআলা জাআলা যুররিয়াতি ফি সুলবি আলী ইবনে আবি তালিবিন, কিন্তু আমি রাসূলুল্লাহর বংশ এই পৃথিবীতে হযরত আলীর বংশের মাধ্যমে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীতে টিকে থাকবে। রাসূল আকরাম বলতে লাগলেন যে অন্যান্য নবীদের বংশ ওনাদের নিজেদের বংশের মাধ্যমে টিকে থাকে, কিন্তু আমি রাসূলুল্লাহর বংশ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার বংশের মাধ্যমে টিকে থাকবে। দেখেন আমরা মাওলা হাসান, মাওলা হুসাইন ওনাদের সম্পর্কে আমরা যখন বলি, আমরা কিন্তু সবার আগে আলীর বংশ বলি না, বলি রসুলের বংশ। আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলেছিলেন যে আমার বংশ আলীর বংশের মাধ্যমে টিকে থাকবে, অর্থাৎ আলীর বংশ স্মরণ করবা মানে আমার বংশই তুমি স্মরণ করলা। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম এই পৃথিবীতে আগমন করেছেন হিলিয়াতুল আউলিয়া সহকারে। আপনাদেরকে অনেকগুলা কিতাব দেখানো দরকার, হিলিয়াতুল আউলিয়া, তারপরে রয়েছে তাবাকাত ইবনে সাদ, সিয়ারু আলামিন নুবালা, তারপরে দেখেন আমাদের আরেকটা কিতাব সংরক্ষিত রয়েছে সিরাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে সিরাতের যত কিতাব রয়েছে প্রত্যেকটা কিতাবের ভিতরে মহান মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আবির্ভাব সম্পর্কে বলা হচ্ছে ক্বাবলাল বিইসা, অর্থাৎ আমার রাসূল আকরাম পৃথিবীতে ওনার
পবিত্র নবুয়ত প্রকাশের 10 বছর পূর্বে অর্থাৎ 600 খ্রিস্টাব্দে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। উনি যেই মাসে আগমন করেছেন সেই মাসের নাম হচ্ছে রজব। উনি যেই দিনে আগমন করেছিলেন সেই দিনের নাম হচ্ছে শুক্রবার। উনি যেই জায়গায় আগমন করেছিলেন সেটার নাম হচ্ছে কাবাগর। দেখেন কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চয়ই এই পৃথিবীতে ইবাদতের জন্য প্রতিষ্ঠিত প্রথম ঘর হচ্ছে কাবা। সেটা কোথায় অবস্থিত? বিবাক্কাতা, বক্কা শরীফে, মক্কা শরীফে। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, প্রথম ঘর হচ্ছে কাবা। বরকতের ঘর হচ্ছে কাবা, হেদায়েতের ঘর হচ্ছে কাবা। সেই প্রথম গড়ে, হেদায়েতের গড়ে, বরকতের গড়ে যিনি আগমন করেছিলেন তিনি হচ্ছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যে কাবা ঘরের ভিতরে আগমন করেছেন সেটার রেফারেন্স কোথায়, সেটার দলিল কোথায়? দেখেন, যাহারা জানেন না আপনারা জেনে নেবেন। ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবে 6044 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন, ওয়াল আল হাকিম, অর্থাৎ ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে ফাকাদ তারাতিল আখবারি আন্না ফাতিমাতা বিনতে আসাদিন ওয়ালাদাত আমিরাল মুমিনিন আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু ওয়াজহাহু ফি জাওফিল কাবা। নিশ্চয়ই হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম তিনি খুদ কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছেন। রাসূল আকরাম বলেন, সপ্তাহে 7টা দিন, 7টা দিনের মধ্যে সাইয়্যিদুল আইয়াম হচ্ছে জুমার দিন, শুক্রবার হচ্ছে 7 দিনের সর্দার, শ্রেষ্ঠ দিন। তো সেই শুক্রবারই যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন এবং হাদিস যদি রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন লেখা আছে আশহুরুল হুরুম, 12টা মাসের ভিতরে 4টা মাস অনেক সম্মানিত। প্রথমেরটা হচ্ছে জিলকদ, এরপরে এটা হচ্ছে জিলহজ, এরপরে মুহররম, এরপরে রজব। এই 4টা মাসের ভিতরে একটা মাস হচ্ছে রজব, যেটা সম্মানিত মাস। ওই রজব মাসের ভিতরে যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন এখন ওনার বাবা এবং ওনার মা কত সম্মানিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের মর্যাদা, আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরাতের উপরে অথবা অন্যান্য তারিখে ইসলামের ভিতরে আপনি যতগুলা কিতাব পড়বেন দেখবেন, আমি আপনাকে একটা হাদিস বলি যে হযরত আলীর মা, ওনার মা কতটুকু সম্মানিত। মুস্তাদরাকে হাকিমের 4573 নম্বর হাদিস, 4573 নম্বর হাদিস। এই হাদিসের ভিতরে সুস্পষ্ট করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জানের কথা স্মরণ করা হচ্ছে, উল্লেখ করা হচ্ছে। সেটা কি? ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়া নিহায়ার ভিতরে জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি খাসায়েসুল কুবরার প্রথম খণ্ডের ভিতরে, ইমাম কাস্তালানী রহমতুল্লাহি আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়ার ভিতরে একটা হাদিস উল্লেখ করেন। সেটা কি? রাসূল আকরাম বলেন, ক্বাল আলী জিবরিল, জিবরাইল আমাকে বলল। কি বলল? আল্লাবতুল আরদ মাশারিকাহা ওয়া মাগরিবাহা ফালাম আজিদ রাজুলান আফদলু মিন মুহাম্মাদিন। জিবরাইল আমিন একদিন রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আমার নূরের পাখা ব্যবহার করে পৃথিবীর প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বংশ, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা পাড়া আমি তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলাম, তালাশ করলাম, অনুসন্ধান করলাম। ফালাম আজিদ রাজুলান আফদলু মিন মুহাম্মাদিন, কিন্তু নবী গো, আপনার মতো সুন্দর, আপনার মতো শ্রেষ্ঠ, আপনার মতো ফজিলতপূর্ণ আমি আর কোনো ব্যক্তিকে পাই নাই। অর্থাৎ পৃথিবীর মধ্যে আপনি হচ্ছেন সবচাইতে বেশি সুন্দর, সবচাইতে বেশি উত্তম, বংশের দিক থেকে, চরিত্রের দিক থেকে, গোত্রের দিক থেকে, সর্বদিক থেকে। দ্বিতীয় নাম্বার কথা ছিল, ইয়া রাসূলুল্লাহ,
আমি পৃথিবীর প্রত্যেকটা গোত্র তালাশ করে দেখলাম, কিন্তু হাশেমি গোত্রের মতো, কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো উত্তম কোন গোত্র আমি পাই নাই। এটা ছিল জিবরাইল আমিনের কথা। অর্থাৎ পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং শ্রেষ্ঠ গোত্র হচ্ছে হাশিমি বংশ। এবার আসুন, সেই হাশিমি বংশের প্রথম কন্যা কে ছিল, প্রথম মেয়ে কে ছিল, এই সম্পর্কে ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন 4573 নম্বর হাদিস। সেখানে উল্লেখ করা হচ্ছে, কানাত ফাতিমাতু বিনতে আসাদ ইবনে হাশেমিন আউয়ালু হাশেমিয়াতিন ওয়ালাদাত মিন হাশেমিয়িন। অর্থাৎ সেই হাশেমি গোত্রের প্রথম কন্যা ছিলেন হযরত আলীর মা। সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে উত্তম গোত্র হচ্ছে হাশেমি গোত্র, আর সেই হাশেমি গোত্রের প্রথম কন্যা তিনি কে? হযরত আলীর আম্মা জান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার বাবার দিকে আসেন, হযরত আলীর বাবা উনি কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনি ইরশাদ করেছেন, হাদিসে মোবারক ইরশাদ হচ্ছে, সেটা কি? হুজুর আকরাম বলেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতে কাহাতাইন, আমি এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি একটা ইয়েতিমকে লালন পালন করবে, ওই ব্যক্তিটা পরকালের ময়দানে জান্নাতের ভিতরে এই দুইটা আঙ্গুল যত কাছে, এর চাইতে আরো বেশি কাছে অবস্থান করবে। কে? রাসূলুল্লাহ এবং ওই ব্যক্তি, যেই ব্যক্তি একটা ইয়েতিমকে লালন পালন করেছে, দেখাশোনা করেছে, ভরণ পোষণ দিয়েছে, শিক্ষার খরচ দিয়েছে, চিকিৎসার খরচ দিয়েছে, ওই ব্যক্তিটা এবং রাসূলুল্লাহ জান্নাতের ময়দানে এমন কাছাকাছি থাকবে। একজন ইয়েতিমের লালন পালনকারী প্রথমত জান্নাতে যাবে, দ্বিতীয়ত আমার রাসূলের সঙ্গে থাকবে। কিন্তু রাসূলের লালন পালনকারী কে ছিলেন? রাসূলুল্লাহর লালন পালনকারী ছিলেন হযরত আলীর বাবা খাজা আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। দেখেন, রাসূল আকরামের লালন পালনকারী, দেখাশোনাকারী কে ছিলেন? হযরত আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার বয়স মাত্র যখন 2 বছর, মক্কার জমিনে বৃষ্টি নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি খাসাইসুল কুবরার ভিতরে এই হাদিসটা উল্লেখ করেন, মক্কার জমিনে বৃষ্টি নাই। তো ওই সময় তো বেশিরভাগ মানুষ মূর্তি পূজা করত। তো অনেকেই মূর্তির ওয়াসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, লাতের ওয়াসিলা, উজ্জাতের ওয়াসিলা, মানাতের ওয়াসিলা, হুবলের ওয়াসিলা, এগুলা নিয়ে দোয়া করতেছে। হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগামীকালকে একজনের ওয়াসিলা নিয়ে তোমার কাছে দোয়া করব, তুমি আল্লাহর কাছে দোয়া করব। সবাই অবাক যে আবু তালিব তো মূর্তি পূজা করে না, আমরা তো মূর্তি ওয়াসিলায় দোয়া করছি, সে কার ওয়াসিলায় দোয়া করবে? এর পরের দিন দেখা গেল হযরত আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার মদিনার কামলেওয়ালা নবীজিকে কুল মুবারকে নিয়ে আসলেন, আর কাবা শরীফের সঙ্গে ঠেস দিয়ে ধরে বললেন, আল্লাহুম্মা, হে আমার প্রভু, ইস বাচ্চাকে ওয়াসিলে সে বারিশ দে, এই বাচ্চার ওয়াসিলায় তুমি বৃষ্টি দাও, রহমত নাজিল করো, বরকত নাজিল করো। দোয়া করতে দেরি হয়েছে। রাসূল আকরামের ওয়াসিলা নিয়ে খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক বৃষ্টি দিতে দেরি করেন নাই। তিনি তো সেই খাজা আবু তালিব যিনি রাসূল আকরামের প্রেমে পড়ে, যখন রাসূল আকরামের বয়স মাত্র 2 বছর, সমস্ত মূর্তিকে ত্যাগ করেছেন। তিনি হচ্ছেন খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো সেই খাজা আবু তালিব যিনি রাসূল আকরামের বিবাহের খুতবা দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সেই খাজা আবু তালিব যিনি শিয়াবে আবি তালিবের ভিতরে 3টা বছর আমার রাসূলুল্লাহকে সর্বোচ্চ সেফটি দিয়েছিলেন। তো রাসূল আকরাম এবং এতিমের লালন পালনকারী যদি জান্নাতের ভিতরে এত কাছাকাছি থাকে, তাহলে আমার রাসূলুল্লাহ এবং খাজা আবু তালিব কত কাছাকাছি থাকবে, এটা আপনারা চিন্তা করেন। কিন্তু সেই খাজা আবু তালিবকেও আজকে উমাইয়াদের চক্রান্ত ছাড়ে নাই, ওনাকেও জাহান্নামী পর্যন্ত বানিয়ে দিয়েছে। দেখেন, আপনি যদি বলেন যে খাজা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামী, তাহলে আমি বলবো আপনি বুখারীর সাথে বেঈমানি করেছেন, আপনি বুখারী কিতাবটার সাথে বেঈমানি করেছেন। কারণটা কি জানেন? বুখারীর মধ্যে একটা হাদিস আছে, সেটা কি, যে আমার রাসূলুল্লাহ খেদমত করতো একটা ইহুদির বাচ্চা, 5টা বছর খেদমত করছে, কিছু বছর খেদমত করলো। কি খেদমত? আমার রাসূল আকরামের জুতা মুবারকের খেদমত করতো। রাসূল আকরাম যখন নামাজে যাইতেন, সেই বাচ্চাটা, ইহুদির বাচ্চা,
সে দুইটা জুতা মোবারক এখানে বুকের মধ্যে জড়িয়ে বাকিরে দাঁড়িয়ে থাকতো। আবার যখন রসুল আকরাম বাকিরে আসতেন তখন দুইটা জুতা মোবারক আমার রসুল আকরামের কদম মোবারকে পরিয়ে দিতেন। আমার রসুল আকরাম যখন ওযু মোবারক করতেন সেই বাচ্চাটা ওযুর পানি ঢেলে দিত। একটা ইহুদির বাচ্চা, মাত্র 5টা বছর, কিছু বছর খেদমত করার কারণে সেই বাচ্চাকে কিন্তু আমার রসুল্লাহ বেঈমান হয়ে কবরে যাইতে দেয় নাই, জাহান্নামী হয়ে কবরে যাইতে দেয় নাই, কাফের হয়ে কবরে যাইতে দেয় নাই। সর্বশেষ সেই বাচ্চার যখন মরণের সময় চলে এসেছে, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পেয়েছি যে ইহুদির বাচ্চাটা আপনার খেদমত করতো, আজকে সেই বাচ্চা অসুস্থ হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বললেন, চলো সাহাবায়ে কেরাম, আজকে তোমাদেরকে নিয়ে সেই বাচ্চাকে দেখার জন্য যাব। রাসূল আকরাম গেলেন, যাওয়ার পরে সেখানে বসলেন, কপালে হাত রাখলেন, দেখলেন অনেক জ্বর, অনেক গরম হয়ে আছে। আমার রাসূল আকরাম আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ, যেই বাচ্চাটা 5টা বছর আমার খেদমত করছে, আজকে যদি ঈমান ছাড়া কবরে যায়, বেঈমান হয়ে কবরে যায়, জাহান্নামী হয়ে কবরে যায়, তাহলে আমি রসুলের ইশকের কি দাম রইল, মোহব্বতের কি দাম রইল। দেখেন, যে বাচ্চাটা মাত্র 5টা বছর আমার রসুল আকরামে খেদমত করছে, ওই বাচ্চাটাকেও আল্লাহ পাক বেঈমান হয়ে কবরে যাইতে দেয় নাই। তো 5 বছর যেই ব্যক্তিটা খেদমত করলো, এই ব্যক্তি বেঈমান হয়ে কবরে গেল না। আর যে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন আমার নবীজিকে নিরাপত্তা দিয়েছেন, আঁকলে রেখেছেন, রাসূলুল্লাহকে ভরণ পোষণ করেছেন। যে খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার দেওয়া হয়েছিল, কি চাও? সম্পদ চাও, তোমাকে দিব। সম্মান চাও, তোমাকে দিব। নারী চাও, তোমাকে দিব। বাড়ি চাও, তোমাকে দিব। শুধু একটা মিনিটের জন্য মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। কিন্তু খাজা আবু তালেব বলেছিলেন, পৃথিবীর সমস্ত সম্পদ যদি আমার হাতে দেওয়া হয়, কি মনে করছো আমি মুহাম্মদকে তোমাদের হাতে তুলে দিব? সম্ভব না। এত সেফটি দিয়েছিলেন খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে। সেই খাজা আবু তালেবের সন্তান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একজন ভাই ছিল, ভাই। বুখারী শরীফের যেখানে মানাকিবে আলী আছে, এরপরে অধ্যায়টাই হচ্ছে ওনার ভাইয়ের অধ্যায়, ওনার ভাইয়ের ফজিলতের অধ্যায়। সেটা কি? আমার রাসূল আকরাম বলতেন যে আমার চরিত্রের সঙ্গে সাহাবীদের ভিতরে এক সাহাবীর চরিত্রের মিল আছে, সেই ব্যক্তিটাকে, সেটা হচ্ছে হযরত আলীর ভাই হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, হযরত আলীর ভাই। আজকে কয়জন জানেন না সম্পর্কে? আরে জানবেন কেমনি? হযরত আলীর আলোচনা করলেই তো আমাদেরকে শিয়া বলা হয়, বাতিল বলা হয়, জাহান্নামী বলা হয়, বেদাতি বলা হয়, মাজার পূজারী বলা হয়, জাহান্নামের চূড়ান্ত সীমা পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেওয়া হয় হযরত আলীর আলোচনা করলেই। এই পরিমাণ ট্যাগ আমাদেরকে দেওয়া হয়, এই ভয় দেখানো হয় মাহফিলের মাঠ কমে যাবে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। আপনি মাহফিলের মাঠ কমে যাবে এজন্য আপনি আলীর আলোচনা করবেন না, এটা হয়। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ পাক রিজিক দেন, ওই রিজিক থেকে পানাহ চাই যেই রিজিক আলীর কথা বলতে দেয় না, যেই রিজিক আলীর কথা শুনতে দেয় না, যেই রিজিক আলীর মহব্বতে ডুবতে দেয় না, যেই রিজিক আমাকে দুনিয়ার ভয় দেখায়, ওই রিজিক থেকে আমি কোটিবার প্রয়োজনে ভিক্ষা করে বাঁচবো। সমস্যা কি? হযরত আলীকে নিয়ে বাঁচবো, মা ফাতিমাতু জাহরার মহব্বত নিয়ে বাঁচবো, মৌলা আলী হুজুর পাক, ওনার নসল, ওনার অসল, ওনার বংশ, সেটা নিয়ে আমরা বাঁচবো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, ওনাদেরকে সাহাবায়ে কেরাম, দেখেন সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের মাতার তাজ, খোলাফায়ে রাশিদিন, জিরো টলারেন্স। ওনাদের ব্যাপারে কোন রকম অন্য দিকে কথা আমরা মানতে পারি না। খোলাফায়ে রাশিদিন, ওনারা আমাদের মাতার তাজ, আমাদের ইমানের অংশ। দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আহলি বাইতকে কি পরিমাণ মহব্বত করতেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে 8ম খণ্ডের ভিতরে 158 নম্বর পৃষ্ঠা, সেখানে উল্লেখ করতেছেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন, ওনার সম্পর্কে উল্লেখ করা হচ্ছে, ওয়াকানা ইবনু আব্বাসিন ইয়াখুযু রিকাবা লিল হাসানে ওয়াল হুসাইনে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি কি করতেন? যে ঘোড়ার উপরে, যে গাধার উপরে, যে উটের উপরে, যে বাহনের উপরে হাসান এবং হুসাইন উঠতেন, সেই ঘোড়া, সেই উট, সেই বাহনের
রশিটা ধরে রাখতো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া ইয়ারা মিন নিআমিল্লাহি তাআলা, এবং এই রশিটা ধরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সাহাবায়ে কেরাম এই পরিমাণ মহব্বত আহলি বাইতকে করতেন। কিন্তু আমরা সেই আহলি বাইতের একটু কথা বললেই আমাদেরকে শিয়ার ট্যাগ দেওয়া হয়, বাতিলের ট্যাগ দেওয়া হয়, অন্য চোখে দেখা হয়। দেখেন, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা, ওনার সম্পর্কে বলতে গেলে আপনি কতটুকু বলবেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাই রহমাতুল্লাহি আলাইহি, ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, মুল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, হযরত অন্যান্য আইম্মায়ে কেরাম, ওনারা একটা কথা বলেছেন যে মা জাআ ফি আলিয়্যিন, হযরত আলীর শানে যতগুলা সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ওনার ফজিলতের ক্ষেত্রে, ওনার সম্মানের ক্ষেত্রে যতগুলা হাদিস বর্ণিত হয়েছে, আমার রাসূল আকরাম যতগুলা হাদিস বর্ণনা করেছেন হযরত আলীর শানে, এতগুলা হাদিস বাকি অন্য কোন সাহাবীর শানে বর্ণিত হয় নাই। সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, দেখেন আমি আপনাকে মেন কপি দেখাই। এটা হচ্ছে তারিকুল খুলাফা, অনেক আগের একটা নুসখা। এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উনি উল্লেখ করতেছেন যে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম, ওনার শানে কুরআনুল কারীমের 300 আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আপনি যদি আয়াত থেকে বলতে চান হযরত আলীর শান, তাহলে তো আপনার রাত কি রাত পার হয়ে যাবে। আর যদি ব্যাখ্যার দিকে ঢুকেন তাহলে তো উপায়ই নাই। এবার চলুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সংক্ষিপ্ত কিছু সম্মান বলে আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। হাদিসে মোবারক ইমাম হাকিম রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের 6121 নম্বর হাদিস, 6121 নম্বর এই হাদিসের মধ্যে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনার একজন প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কিছু সিফাত, কিছু গুণ উনি বর্ণনা করেছেন। সেগুলা কি আপনাদের সম্মুখে পড়াই, একটু ঘটনার পিছনের অংশটা আপনাদেরকে পড়াই, একটু পরে আপনাদেরকে একটু শোনাই। দেখেন, সেখানে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করতেছেন, আপনাকে সরল ভাষায় একটু বলি যে আলাম ইয়াকুন আউওয়ালা মান আসলামা, অর্থাৎ প্রিয় নবীজি ওনার পবিত্র জবানের দাওয়াত প্রথম যিনি কবুল করেছিলেন পুরুষদের ভিতরে, এখানে বড় ছোট সর্বনির্বিশেষে পুরুষদের ভিতরে সর্বপ্রথম আলাম ইয়াকুন আউওয়ালা মান আসলামা, যিনি প্রথম ইসলাম ধর্ম কবুল করেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বলেন আলাম ইয়াকুন আউওয়ালা মান সাল্লামা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাসূল আকরামের পিছনে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম। আপনাকে আরেকটা হাদিস শোনাই, সেটা হচ্ছে সুনান ইবনে মাজার হাদিস। মৌলা আলী হুজুর পাক বলেন, আমি হচ্ছি সিদ্দিকে আকবার এবং আমি ওই সময় থেকে নামাজ পড়ি যখন অন্যান্য সাহাবীরা নামাজটি বুঝেই না, জানেই না, অনুসন্ধান তো দূরের কথা, জানেও না, বুঝেও না। কখন থেকে পড়েন? হযরত আলী বলেন সমস্ত সাহাবায়ে কেরামের 7 বছর আগে থেকে আমি আলী আমার রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে আলাম ইয়াকুন আজহাদান নাস, আমার রাসূলুল্লাহর পরে এই পৃথিবীর জমিনে সবথেকে দুনিয়া বিমুখ, দুনিয়ার মায়া ত্যাগ করেছে এই ব্যক্তির নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বলা হচ্ছে আলাম ইয়াকুন আ'লামান নাস, আমার রাসূলুল্লাহর পরে এই পৃথিবীর জমিনে সবথেকে বেশি এলেমের অধিকারী, জ্ঞানী লোক হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্যই তো আমার রাসূল আকরাম বলেছিলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে সেই এলেমের শহরের দরজা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহুল কারীম ওনার সম্পর্কে মেরাজের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে 3টা উপাধি দিয়ে পাঠাইছিলেন, যান রাসূলুল্লাহ আপনি হযরত আলীর জন্য 3টা উপাধি নিয়ে যান, 3টা গুণ নিয়ে যান।
4668 নম্বর হাদিস, 4668 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের 3টা গুণ উল্লেখ করা হচ্ছে, যেই গুণগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাধ্যমে এই পৃথিবীতে হযরত আলীর জন্য নাজিল করেছেন, পাঠিয়েছেন। দেখেন সেই গুণগুলা সম্পর্কে 4668 নম্বর হাদিস। এখানে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম ইরশাদ ফরমান, উহিয়া ইলাইয়া ফি আলিয়িন সালাস, অর্থাৎ মেরাজের রাতে আমার উপরে হযরত আলীর ব্যাপারে 3টা লকব সম্পর্কে ওহি নাজিল করা হলো, আমাকে খবর দেওয়া হলো। 1 নাম্বার কি, আন্নাহু সাইয়্যিদুল মুসলিমিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন সমস্ত মুসলমানদের সরদার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সমস্ত মুসলমানদের সরদার সম্রাট হচ্ছেন হযরত মাওলানা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ওয়া ইমামুল মুত্তাকিন, যত মুত্তাকি বান্দা রয়েছে, যত আউলিয়ায়ে কেরাম রয়েছে, গাউস কুতুব রয়েছে, নুজাবা, নুকাবা, আখিয়ার, আওতাদ, আবদাল রয়েছে। ওয়া ইমামুল মুত্তাকিন, সমস্ত ওলি আল্লাহ, সমস্ত মুত্তাকি বান্দাদের ইমাম হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ওয়া কাঈদুল গুররিল মুহাজ্জালিন। পরকালের ময়দানে যাদের চেহারা নূরান্বিত হবে, যাদের হাতগুলা নূরান্বিত হবে, যাদের মিম্বারগুলা নূরান্বিত হবে, ওই সমস্ত নূরান্বিত মানুষের ইমাম হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই, 4802 নম্বর হাদিস, 4802। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমকক্ষ, ওনার মতো, ওনার মিসাল আমার দয়াল নবীজির পরে এই পৃথিবীর জমিনে নাই নাই নাই, কেহ নাই। হযরত আলীর মতো আমার রাসূলুল্লাহর পরে এই পৃথিবীর জমিনে, আমার রাসূলুল্লাহর পরে হযরত আলীর মতো এই পৃথিবীর জমিনে আর কেউ নাই। 4802 নম্বর হাদিস। দেখেন এই হাদিসের বক্তব্যটা কার? এই হাদিসের বক্তব্যটা হচ্ছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার দেওয়া বক্তব্য। উনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সম্পর্কে কত সুন্দর চমৎকার এক বক্তৃতা দিয়েছেন। ওইটা যদি আপনি না মানেন তাহলে কার বক্তৃতা মানবেন, কার বক্তব্য মানবেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, কি বলতেছেন দেখেন, সেখানে উল্লেখ করা হচ্ছে, খাতাবাল হাসানু ইবনু আলিয়িন আন-নাসা হিনা কুতিলা আলিয়ুন, যখন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে শহীদ করা হলো, শহীদ করার পরে ইমাম হাসান পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মানুষের সামনে বক্তব্য দিতে লাগলেন। ফাহামিদাল্লাহা ওয়া আসনা আলাইহি, প্রথমে উনি আল্লাহ পাকের প্রশংসা করলেন এবং গুণকীর্তন করলেন। এরপরে উনি বললেন, ক্বালা লাকাদ উবিদা ফি হাযিহিল লাইলাতা রাজুলুন, আজকের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন বান্দাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, লা ইয়াসবিকুহুল আউয়ালুনা বিআমালিন ওয়া লা ইউদরিকুহুল আখিরুন, অর্থাৎ আমলের দিক থেকে উনার মতো আগেও কেউ ছিল না, পরেও কেউ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াকাদ কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইউতিহি রায়াতাহু ফায়াকাতিল, প্রত্যেকটা যুদ্ধের ময়দানে আমার রাসূলুল্লাহ যুদ্ধের পতাকা দিতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে। ওয়া জিবরিলু আন ইয়ামিনিহি ওয়া মিকাইলু আন ইয়াসারিহি, ডাইনে বামে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আলী ডাইনে বামে ওনারা যুদ্ধ করতেন। হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আজকের রাতে অর্থাৎ 21 রমজানে 19 রমজানে এমন একজন ব্যক্তির শাহাদাত হয়েছে, যেই ব্যক্তির মতো আমল এই পৃথিবীর জমিনে আমার রাসূলুল্লাহর পরে আগেও কেউ করতে পারে নাই, পরেও কেউ করতে পারবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে জিজ্ঞেস করা হতো, আচ্ছা বলেন তো আমার নবীজির কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন 2 জন, একজন হচ্ছেন মা ফাতিমাতুজ জাহরা, দ্বিতীয়জন হচ্ছেন মা ফাতিমাতুজ জাহরার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলেন, ইন কানা মা আলিমতু কাওয়ামান সাওয়ামা, আমার জানা মতে এই পৃথিবীর জমিনে রাসূলুল্লাহর পরে সবচেয়ে বেশি নামাজ পড়তেন এই 2 জন, সবচেয়ে বেশি রোজা রাখতেন এই 2 জন।
আপনাকে তিরমিজি শরীফের আরেকটা হাদিস আপনাকে শোনাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানকাবাত সম্পর্কে, মানাকিব সম্পর্কে, আপনার সম্মান সম্পর্কে। সেটা কি, আমার রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাইনা আসহাবিহি, একদিকে মক্কার মানুষ আর একদিকে মদিনার মানুষ। মক্কার মানুষেরা মুহাজির, মদিনার মানুষেরা আনসার। তো রাসূল আকরাম একজন মক্কার আনসার, মক্কার মুহাজির আর মদিনার আনসার, দুইজনকে একত্রিত করে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন। যাও আজকে থেকে তোমরা দুইজন ভাই। আরেকজন দুইজনকে ডাক দিলেন, এই দুইজন, এই একজন দুইজন, আজকে থেকে তোমরা দুইজন ভাই, একজন মক্কার আরেকজন মদিনার। এভাবে একত্রিত করে করে আমার রাসূলুল্লাহ বললেন, আজকে থেকে তোমরা দুইজন ভাই 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 ভাই, সবাইকে ভাই ভাই সম্পর্ক দেওয়া হলো। কিন্তু হযরত আলী একা পড়ে গেলেন, ওনার সঙ্গে কারো ভাই ভাই সম্পর্ক আমার রাসূলুল্লাহ তৈরি করেন নাই। দেখেন মৌলা আলী হুজুর পাক দয়াল নবীজির কাছে এসে কাঁদতে লাগলেন, চোখের পানি ছাড়তে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আখাইতা বাইনা আসহাবিকা ওয়ালাম তুয়াখি, নবী গো, আপনি মুহাজির এবং আনসারদের ভিতরে ভাই ভাই সম্পর্ক তৈরি করে দিলেন, একজন মুহাজির একজন আনসার, তারা হচ্ছে ভাই, কিন্তু আপনি তো আমার সাথে কারো ভাই ভাই সম্পর্ক তৈরি করেন নাই। আমার রাসূল আকরাম বললেন, আলী, এই বেটা, তোমার ভাই হওয়ার মতো যোগ্য কে? তোমার ভাই হতে পারে, যোগ্য কে? তুমি যে বলতেছ একজন মুহাজির একজন আনসার ভাই ভাই তৈরি করে দিলাম, তোমার ভাই হতে পারে, যোগ্যটা কে? আরে আনতা আখি ফি দুনিয়া ওয়াল আখিরা, আমি রাসূলুল্লাহ বললাম দুনিয়া এবং পরকালে আমি রাসূলুল্লাহ তোমার ভাই, তোমার আর কোনো ভাইয়ের দরকার নাই। সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার দয়াল নবীজির 10 বছরের খাদেম, উনি বলতে লাগলেন, যা আসলো রাসূল আকরামের দরবারে তয়রুন, পাখির গোশত। তো পাখির গোশত আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আতিনি বিআহাব্বি খালকিকা ইলাইকা, আল্লাহ তুমি ওই ব্যক্তিটাকে আমার সামনে হাজির করে দাও এই পাখির গোশত খাওয়ার জন্য, যেই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহর পরে তুমি আল্লাহর দরবারে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি মহব্বতের। এটা আপনি মুস্তাদরাকে হাকিম কিতাবের ভিতরে পাবেন, ইবনে কাসিরের আল বিদায় ওয়ান নিহায়ের ভিতরে পাবেন, আপনি ইমাম তিরমিজির সুনানুত তিরমিজির ভিতরে পাবেন এই হাদিসটা। সেটা কি, রাসূল আকরামের দরবারে পাখির বোনা গোশত নিয়ে আসা হলো। রাসূল আকরাম পাখির বোনা গোশত সামনে রেখে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহুম্মা আতিনি বিআহাব্বি খালকিকা ইলাইকা, আল্লাহ আমি রাসূলুল্লাহর পরে তোমার কাছে সবথেকে প্রিয় ব্যক্তি যিনি, ওই ব্যক্তিকে এই মুহূর্তে আমার সম্মুখে হাজির করে দাও, আমি ওই ব্যক্তিটাকে নিয়ে আজকে পাখির গোশত খাইতে চাই। কে এসেছিল? ফাজাআ আলিয়ুন ফাআকালা মাআহু, একটু পরেই তাকিয়ে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীকে পাঠাইলেন আমার রাসূল আকরামের সঙ্গে পাখির বোনা গোশত খাওয়ার জন্য। কি বুঝলেন? আমার রাসূল আকরামের পরে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে প্রিয় ব্যক্তি, মহব্বতের ব্যক্তি হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। আপনাদেরকে তাফসিরে কাবীরের একটা হাদিস দেখাতে মন চাচ্ছে, একটা ব্যাখ্যা দেখাতে মন চাচ্ছে। সেটা কি, কোরআনে হাকিমের সূরা বাকারার প্রায় 207 নম্বর হাদিস, 207 নম্বর আয়াত। সেটা কি, ওয়া মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাক বলেন মানুষদের ভিতরে এমন একটা মানুষ আছে যেই মানুষটা আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূল আকরামের প্রেমের জন্য নিজের জীবনটা বাজি রাখতে পারে। সে মানুষটা কে? সেই মানুষটা তাফসির আপনি পড়েন না। ইমাম হাকিমকে আপনি জানেন? ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ওনারা যে সকল হাদিসগুলো উল্লেখ করছেন, বাকি হাদিসগুলো ছেড়ে দিয়েছেন। কারণটা কি, এত হাদিস তো একটা কিতাবে উল্লেখ করলে, এত লম্বা কিতাব, এত বড় কিতাব কেউ পড়তে চাইবে না। আপনি পড়েন না, তাহলে বুঝতে পারবেন। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি প্রায় 1 লক্ষ সহি হাদিস পেয়েছেন। 1 লক্ষ সহি হাদিস থেকে মাত্র 3000-এর মতো হাদিস তাকরার ব্যতীত উনি বুখারীর মধ্যে উল্লেখ করেছেন। বাকি 97,000 সহি হাদিস কই? বলেন না, বাকি 97,000 সহি হাদিস কই গেল? এই দুইজন যে হাদিসগুলা ছেড়ে দিয়েছেন,
সেই হাদিসগুলোকে একত্রিত করেছেন ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রসিদ্ধ মুহাদ্দিস, মারিফাতু উলুমিল হাদিস উনি কিতাব লিখেছেন হাদিসের রেওয়ায়াতের উপরে, দিরায়াতের উপরে। এর পরবর্তীতে ওনাকে কেন্দ্র করে, ওনাকে অনুসরণ করে অনেকেই দিরাসাতের উপরে, দিরায়াতের উপরে হাদিসের কিতাব রচনা করেছেন। সেই ইমাম হাকিম বলতেছেন যে রাসূলুল্লাহর জন্য হিজরতের রাতে নিজের জীবন যিনি প্রথম বাজি রেখেছিলেন তিনি হচ্ছেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম। আর সেই রাত্রে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইলেন, আলীকে হেফাজত করো, পাহারা দাও। মিকাইলকে পাঠাইলেন, আলীকে হেফাজত করো, পাহারা দাও। এই দুইজন আসলো, একজন মাথা মোবারকের দিকে, আরেকজন কদম মোবারকের দিকে, আর বলতে লাগলো, ইয়া আলী মাম মিসলুকা ইয়া ইবনা আবি তালিবিন, তোমার মতো আর কেউ নাই। ইন্নাল্লাহা ইউবাহি বিকা, আজকে তোমার এই কর্মকাণ্ড দেখে, তোমার এই জানবাজি দেখে আল্লাহ পাক নিজে কোটি কোটি ফেরেশতার সঙ্গে গর্ববোধ করতেছেন, তোমাকে নিয়ে প্রশংসা করতেছেন, তোমার হামদ ও সানা করতেছেন। সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীমের পবিত্র শাহাদাত দিবস 21শে রমাদান। দেখেন ওনার চরিত্র মোবারক। আজকে আমার কাছ থেকে আবার অনেকেই ভুল মেসেজ নিতে পারেন যে মৌলা আলী প্রেমিক হলেই কাউকে গালিগালাজ করতে হবে না। এই শিক্ষা মৌলা আলী হুজুর পাক দেন নাই, একটা সেকেন্ডের জন্যও দেন নাই। মৌলা আলী হুজুর পাক আর ওনাকে যিনি হত্যা করেছেন আব্দুর রহমান ইবনে মুলজিম, আব্দুর রহমান ইবনে মুলজিম মৌলা আলী হুজুর পাককে 19শে রমাদানে যখন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ফজরের নামাজ আদায় করবেন, সকল মানুষকে উনি ডাক দিতেছেন নামাজে ওঠার জন্য, নামাজে ওঠার জন্য, নামাজের জন্য ওঠার জন্য। তখন সবাই উঠল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদের দিকে অগ্রসর হচ্ছেন। আমাদের দেশে রাজহাঁস আছে, রাজহাঁস, কয়েকটা রাজহাঁস মৌলা আলী হুজুর পাকের নিচের কামিজ মোবারকে ধরলো, এমন ভাবে ধরছে যে মৌলা আলীকে যাইতে দিতেছে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে রাজহাঁসের আজকে সুপ্রকাশ। মানে রাজহাঁসগুলো বুঝতেছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শাহাদাতের পেয়ালা পান করবেন। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম উনি রাজহাঁসগুলাকে ছুটিয়ে মসজিদে গেলেন, ফজরের নামাজের ইমামতি উনি করতেছেন। যখন সিজদারত অবস্থায় কাবে মে ভিলাদাত মসজিদ মে শাহাদাত রসুলে খুদা ফরমায়া জিক্রে আলী ইবাদাত, যাহার জন্ম ছিল কাবা ঘরে, শাহাদাত ছিল মসজিদ ঘরে, তিনি হচ্ছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নামাজের মুসল্লায় সিজদারত অবস্থায় ফজরের নামাজ, পবিত্র মাতা মুবারক শের মুবারক মাটির মধ্যে উনি বিছিয়ে দিলেন। ওই অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম তলোয়ারের মধ্যে বিষ মাখানো তলোয়ার দিয়ে মাথা মুবারক বরাবর উনি আঘাত করলেন। আঘাত করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ধরে প্রথম শব্দ বলেছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আজকে কাবার রবের কসম আমি সফল হয়েছি। কারণ আমার রাসূলুল্লাহ বলেছিল, আলী এই পৃথিবীতে দুইটা আঘাতকারী সবচাইতে নিকৃষ্ট। প্রথম নাম্বার যেই ব্যক্তিটা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির পায়ের মধ্যে আঘাত করেছিল, হত্যা করেছিল, সেই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। দ্বিতীয় নাম্বার যেই ব্যক্তিটা সুন্দর নাম, সুন্দর দাড়ি নিয়ে, সুন্দর চেহারা নিয়ে, কপালের মধ্যে নামাজের সিজদার দাগ নিয়ে তোমার মাথা মোবারকে আঘাত করবে, আর সেই আঘাতের কারণে তোমার এই সুন্দর দাড়ি রক্তে লাল হয়ে যাবে, সেই ব্যক্তিটা সবচেয়ে বেশি নিকৃষ্ট। দেখেন আঘাত করার পরে মৌলা আলী হুজুর পাক ইমাম হাসানকে ডাকলেন। ইমাম হাসান পাক উনি বাকি নামাজটুকু আদা করলেন। তো যখন আশেপাশের মানুষগুলো ওই হত্যাকারীকে ধরে ফেলছে, ধরার পরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম শব্দ বলেছিলেন, তার সঙ্গে ভালো ব্যবহার করো, তার সঙ্গে উত্তম আচরণ করো, তাকে পানীয় দাও, তাকে ভালো খাবার দাও। ওনার জন্য যে দুধটুকু আনা হইতো সেখান থেকে একটু দুধ উনি সেই হত্যাকারীকে দিতেন। আজকে কই সেই চরিত্র? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হত্যাকারীর প্রতিও মৌলা আলী হুজুর পাক এত সুন্দর